কর্ণফুলী নদীর পাহাড়ে এবং কল্পলতা আবাসিকের পেছনে চট্টগ্রাম শহরের মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকতের মতো আরেকটি নতুন সুন্দর একটি পর্যটন স্পট আপনাদের সাথে আজকে পরিচয় করে দেব। তো আপনাকে প্রথমে কল্পলতা আবাসিক আসতে হবে। কল্পলতা আবাসিক থেকে এসে এই রুটটা দিয়ে আপনাকে গাড়িতে করে বা টমটমো করে এখানে আসতে হবে। সো 30 টাকা বা 20 টাকা বা 40 টাকা করে নিবে। আপনাকে আসতে হলে আপনি হেঁটেও আসতে পারেন। তো এটি হচ্ছে এই এরিয়ার মধ্যে যেটি অ্যাক্সেস রুট বা মেরিন ড্রাইভ রুট বলে, এর মধ্যে কেউ এরকম রুট হবে কেউ কল্পনা করে নাই। সো সুন্দর একটি ডেভেলপ হয়েছিল এখানে। সো রুট অনেক সুন্দর। ওই পাশে রয়েছে শাহ আমানত ব্রিজ, এর পাশে রয়েছে এদিকে খালুরঘাট। সো দুই জায়গায় একটি সংযোগ সড়ক বললেই চলে। আপনি যখন পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবেন, যেভাবে সাগর পাড় থেকে শুরু করে আপনি এখানে বসার মতো জায়গা, সুন্দর সুন্দর বিভিন্ন প্লেস রয়েছে। এখানে আপনি বসতে পারবেন, নিরিবিলি জায়গা রয়েছে এবং সুন্দর করে আড্ডা দিতে পারবেন। এমন এমন একটি সুন্দর মুভমেন্ট যেটি আপনি এখানে আসলেই উপলব্ধি করতে পারবেন। এটি হচ্ছে কর্ণফুলী নদী, খুব সুন্দর একটি নদী। এখানে ওই পাশে রয়েছে কালুরঘাট, এদিকে রয়েছে শাহ আমানত ব্রিজ। এই দুই পাশের মধ্যখানে এটি হচ্ছে এর মধ্যে অবস্থান। তো আপনি ফ্রেন্ড সার্কেল নিয়ে বা কম বাজেটের মধ্যে যদি আপনি কোনো একটা জায়গায় চট্টগ্রাম শহরের মধ্যে যদি ঘুরতে যেতে চান, তাহলে কম বাজেটের মধ্যে তাহলে আপনি ছুটির দিন বা পড়ন্ত বিকালের সময় আপনি এখানে এসে ঘুরে যেতে পারেন। আপনার মাইন্ডটা ভালো লাগতে পারে। এটা হচ্ছে কর্ণফুলী নদী। পড়ন্ত বিকেলে আসলাম, ভালোই লাগলো। সো আপনারাও আসবেন। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।